হায় আল্লাহ, ওরা আমার থেকে এমনি করে বটি নিয়ে আইতেছে, আমারে কি খুনি করে ফেলাইবো? দেখ ওই হারামজাদি, হ্যাঁ আমরা সারা বাড়ি তোরে খুঁজতাম আর তুই এখানে চুপ করে পলাই দিছিস না? তুই কি ভাবছস যে পলায় থাকলে আমার হাত থেকে রক্ষা পাবি? আমি তো পলাই নাই আম্মা, আপনি খালি খালি আমার ভুল বুঝতেছেন। মনটা খুব খারাপ, ভাল লাগতেছে না, তার লাগেই এখানে খাড়ে আছি। সোনিয়া অনেক শক্ত করে ধর। তোর মানে এমন ভাবে তো নড়াচড়াও করতে পারবি না তুই। আম্মা সাইডে কর না, আমার তো কোনো দোষ নাই, ব্যথা লাগতেছে। তোর কোনো দোষ নাই, দুনিয়ার সব দোষ তোর। আম্মা তোর পায়ে ধরি, আম্মা আমার সাইডে কর না। কোনো কথা নাই, তুই যদি এই মুহূর্তে তোর বাপেরে ফোন দিয়া গরুর কথা না কইছস তাইলে তোর এই বডি দিয়া কাইটটা কুচি কুচি কইরা পুকুরের জলে ভাসায় দিমু, মাগুর মাছে খাই। আম্মা আপনি এটা কি করলেন? যা কইতাছি ঠিকই কইতাছি। এখন তো মনে হইতেছে স্বামীর সংসার জীবন বাঁচানোর জন্য এটা করা স্যার আমার কোনো উপায় নাই। বউ, তুমি তোমার আব্বার একটা কল দিয়ে দাও না, তোমার তো গলা কাটতে লাইবো। গলা কাটার চাইতে তুমি ফোন দেওয়াটাই ভালো। কি রে থম্মাইরা খাড়া দিছিস কে? নে তোর বাপেরে ফোন দে, গরুর কথা ক। যদি তুই গরুর কথা না কস তোর বাপেরে, তাইলে তোরে আমি কাইটটা কুচি কুচি কইরা পুকুরের পানিতে ভাসাই দিমু, মাগুর মাছে খাইব। নে এক হাত ছেড়ে দিলাম, কথা ক। মন খারাপ? হ্যাঁ মা, তুই কাঁদতেছিস কেন? কিসে? কথা কবা, কথা কো। না আব্বা, আমি তো কাঁদতেছি না, আমি ঠিকই আছি। শোনো আব্বা, এই কোরবানির ঈদে আমার শ্বশুর বাড়িতে কোরবানির জন্য একটা গরু পাঠাই। ওই ভালো করে ক, গরুটা জানি মুরা তাজা হয়, সুন্দর হয়। তুই তোর অসহায় বাবা, কিছু যাই না, তুই আমার কাছে একটা কোরবানির গরু চাইতে পারলি মা? ও পারছি, তুমি যে করে হোক কোরবানির জন্য গরুটা পাঠাই দিও। এখন ফোন রাখলাম।